জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, তুমি যদি টিএ আর্মি ভর্তি 2024-এর জন্য ইন্তেজার করে থাকো, অপেক্ষা করে থাকো, তাহলে তোমার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে টিএ আর্মি ভর্তির জন্য কতটা কী প্রয়োজন, অর্থাৎ যোগ্যতা, এজ লিমিট, হাইট, ওয়েট, চেস্ট, র্যালি ডেট। তার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের জিডি, টিডিএন এবং ক্লার্ক এই তিনটা আলাদা আলাদা ট্রেডের জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়ে থাকে এবং তার সাথে সাথে কোন ডেট নাগাদ কিন্তু তোমাদের র্যালিটা হতে পারে, এবং তার সাথে সাথে বিস্তারিত আপডেট A to Z আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। টিএ আর্মির লাভার যারা আছো, টিএ আর্মিতে জয়েন হতে চাও, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই রকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি তোমাদের যাবতীয় যে এলিজিবিলিটি কন্ডিশানগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের একে একে ধাপে ধাপে A to Z বলে দেবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের কিন্তু টিএ আর্মি সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে কিন্তু তুমি জয়েন হলে সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে। ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি কিন্তু টিএ আর্মির লাভার যারা আছো, টিএ আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ, রানিং করছো, তো অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু তোমাদের বিস্তারিত আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের টিএ আর্মি সংক্রান্ত ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেগুলো প্রথমে কিন্তু শুনে নাও। বন্ধুরা, টিএ আর্মি ভর্তি প্রতি বছর কিন্তু আগে হয়ে থাকতো, বিশেষ করে 2018 এবং 19 সালের আগে অবধি টিএ আর্মি কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বেরোতো। এটা কিন্তু বন্ধুগুলো মূলত তোমাদের জোন ওয়াইজ বেরিয়ে থাকে, ঠিক আছে? তো জোনটা কিন্তু কী জিনিস সেটা কিন্তু আমি তোমাদের পরে বলছি। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের মূলত প্রত্যেকটা স্টেট অনুযায়ী টিএ আর্মি ভর্তিটা বেরিয়ে থাকে, ঠিক আছে? কোভিডের কারণে মূলত কিন্তু প্রায় কিন্তু 3 থেকে 4 বছর টিএ আর্মি ভর্তি একদম কিন্তু বন্ধ আছে। না হলে আগে আগে কিন্তু প্রত্যেক বছর টিএ আর্মি র্যালি ভর্তি হয়ে থাকতো এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করতো। যেহেতু বন্ধুরা জানো তোমরা, অগ্নিপথ স্কিম আসার পরে 17.5 থেকে 21 হয়ে গেছে এজ লিমিট। তো যারা যারা কিন্তু আর্মি লাভার আছো, আর্মির জন্য প্রিপারেশান নাও, আর্মি হতে চাও, তো তাদের জন্য কিন্তু এজটা একটুতেই শেষ হয়ে যায়, তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে টিএ আর্মি র্যালি। তো অবশ্যই তারা কিন্তু টিএ আর্মি র্যালির জন্য প্রিপারেশান নেয়। আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু টিএ আর্মি ভর্তির জন্য প্রসেসটা আসবে। লাস্ট কিন্তু আমি তোমাদের বলে দেবো টিএ আর্মি ভর্তি কবে থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য আসতে চলেছে, অর্থাৎ র্যালিটা হতে চলেছে। তো এখানে প্রথমে দেখে নাও যে টিএ আর্মির জন্য মূল যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো থাকে, তো সেই ভ্যাকেন্সিগুলো কেমন হয়ে থাকে, তার সাথে সাথে জোনটা কী জিনিস, জোনটা তোমাদের কিভাবে হয়। তো এখানে কিন্তু মূলত টিএর জন্য 3টে ভ্যাকেন্সি থাকে। একটা হচ্ছে টিএ, যেটা জেনারেল ডিউটি, ঠিক আছে, টিএ সোলজার জেনারেল ডিউটি। আরেকটা হচ্ছে টিএ ক্লার্ক, যেটা কিন্তু স্টোর কিপার টেকনিক্যাল। আরেকটা হচ্ছে টিএ টিডিএন, ঠিক আছে, যেটা কিন্তু টেস্টম্যান। এই 3টার ভ্যাকেন্সি মূলত কিন্তু বেরিয়ে থাকে। এইগুলোর ওপর কিন্তু ভাগ থাকে, ঠিক আছে, এগুলোর উপর ভাগ থাকে। তার সাথে সাথে এখানে কিন্তু কোনো প্রকার এনএ অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আসে না, এবং তার সাথে সাথে কোনো প্রকার টেকনিক্যাল ভ্যাকেন্সি আসে না। তো এখানে কিন্তু মূলত বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন টিএ আর্মি ভর্তি ট্রেড ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট ইন টিএ, ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ টিএ প্রথমে হচ্ছে সোলজার জেনারেল ডিউটি, সেটা কিন্তু সোলজার জিডি তোমরা বলো। নেক্সট টিএ জেনারেল ক্লার্ক, সোলজার ক্লার্ক, দেখেন কিন্তু সোলজার স্টোর কিপার টেকনিক্যাল। তারপর দেখতে পাচ্ছ টিএ সোলজার ক্লার্ক স্টাফ ডিউটি, এবং টিএ সোলজার টেস্টম্যান ক্যাটাগরি, যারা কিন্তু 10 পাস, এবং টিএ সোলজার টেস্টম্যান ক্যাটাগরি 8 পাস, ঠিক আছে। এই কটা ক্যাটাগরির ওপরে কিন্তু ভাগগুলো থাকে যে টিএর ওপরে, ঠিক আছে। মূলত ধরে নাও তোমরা এটাই, জিডিতে ভ্যাকেন্সি বেরোয়, ক্লার্কে ভ্যাকেন্সি বেরোয়, এবং টিডিএন এই 3টা পোস্টে ভ্যাকেন্সি বেরোয়। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জোনটা বুঝিয়ে দিচ্ছি। জোন বন্ধুরা বলতে তোমাদের ভারতে কিন্তু 4টা জোনে পুরো ভারতটা কিন্তু ভাগ করা হয়ে থাকে। 4টা আলাদা আলাদা জোনে পুরো কিন্তু রাজ্যগুলো বিভক্ত থাকে। আমি কিন্তু তাড়াতাড়ি সংক্ষেপে যতটা পাচ্ছি কিন্তু বুঝিয়ে বলে দিচ্ছি ডিটেলস। এখানে 2 নম্বর থেকে আমি শুরু করছি। টিএ আর্মি জোন 1-এ পড়ছে কোন কোন স্টেট, অর্থাৎ কোন কোন রাজ্যগুলো এখানে দেখে নাও। হিমাচল, ঠিক আছে, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব স্টেট, এইগুলো কিন্তু তোমাদের মূলত পড়ছে। বাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছ দিল্লি, চণ্ডীগড়, এগুলো কিন্তু পড়ছে। 3 নম্বরে দেখতে পাচ্ছ জোন 2-এর আন্ডারে পড়ছে টিএ আর্মি। দেখতে পাচ্ছ এখানে বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, ঝাড়খণ্ড আছে, এবং ছত্তিশগড় আছে, ঠিক আছে।
নেক্সট 4 নম্বরে দেখতে পাচ্ছ টিএ আর্মি র্যালি জোন 3 অর্থাৎ জোন 3-র আন্ডারে যেটা পড়ে। তো এই জোনের আন্ডারে দেখতে পাচ্ছ আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবে যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওতে দেখছি। তার সাথে সাথে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। তো এখানে তোমরা বুঝতে পেরে গেলে যে আমরা কিন্তু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছি আমরা কিন্তু জোন 3-র আন্ডারে পড়ছি। যখনই কিন্তু জোন 3-র আন্ডারে ভ্যাকেন্সি বেরোবে, নোটিফিকেশান বেরোবে, তখনই কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো এবং তোমরা কিন্তু বুঝে যাবে যে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট চলে এসেছে। বন্ধুরা এগুলো কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সি বেরোয়, অর্থাৎ নোটিফিকেশান বেরোয় যে এই তোমাদের প্রথমে ফার্স্ট জোনের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেকেন্ড জোনের তারপরে ভ্যাকেন্সি বেরিয়েছে, এইভাবে কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জোন 3-র আন্ডারে পড়ে, যখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বেরোবে আমি কিন্তু তোমাদের বলে দেবো। নেক্সট এখানে 4 নম্বর জোনে দেখতে পাচ্ছ, 4 নম্বর জোনে যেগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে, দেখতে রাজস্থান রয়েছে, বাকি কিন্তু গোয়া এগুলো কিন্তু রয়েছে। আমাদেরটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট এখানে আমি তোমাদের বলে দিচ্ছি সিলেকশান প্রসেসটা কী থাকে। বন্ধুরা টিএ আর্মি তোমরা ভালো করেই জানো এখানে কিন্তু র্যালিটা আগে হয়ে থাকে, যখন কিন্তু টিএ আর্মি ভর্তি হতো সেই রকম হিসাবেই কিন্তু আমি তোমাদের সিলেকশান প্রসেসটা আমি বলে দিচ্ছি। প্রথমে হতো ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ঠিক আছে, পিএফটি, তারপর কিন্তু পিএসটি হতো, যেখানে কিন্তু হাইট, ওয়েট, চেস্ট এগুলো মেজারমেন্ট হতো। তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন হতো, যারা কিন্তু পিইটি এবং পিএসটিতে পাস করতো তাদেরকেই শুধুমাত্র মেডিকেল এক্সামিনেশনের জন্য নেওয়া হতো। তারপরে এখানে তোমরা জানো মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে রিভিউ মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়, যাদের কিন্তু রিমেডিকেল পড়ে, অর্থাৎ মেডিকেলে যাদের কিন্তু প্রবলেম হয়ে থাকে তাদেরকে আরেকবার কিন্তু চেক করানো হয়, যেটাকে বলে রিভিউ মেডিকেল এক্সামিনেশন। তারপর তাদেরকে কিন্তু যারা কিন্তু মেডিকেলে পাস করবে, শুধুমাত্র যারা কিন্তু মেডিকেলে পাস করবে যেসব ক্যান্ডিডেট, তারাই কিন্তু অ্যাডমিট কার্ড পাবে এক্সামের জন্য। ঠিক আছে, টিএ আর্মি ভর্তির জন্য তারা কিন্তু এক্সামের জন্য অ্যাডমিট কার্ড পাবে এবং তারপরে কিন্তু তারা রিটেন এক্সামিনেশান দেবে টিএ আর্মি রিক্রুটমেন্টের জন্য। তারপরে তাদের কিন্তু ডিক্লেয়ার হবে রেজাল্ট টিএ আর্মি ভর্তি দিয়ে ফাইনাল মেরিট লিস্ট, যেখানে কিন্তু এমপ্লয়মেন্ট বাড়াবে তোমাদের কিন্তু টিএ আর্মির রেজাল্ট, তারপর তাদের কিন্তু ফাইনাল ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। এইরকমভাবে কিন্তু টিএ আর্মি সিলেকশনটা হয়ে থাকে। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে যেটা তোমাদের বলে দিচ্ছি, ইন্ডিয়ান আর্মি টিএ ওপেন র্যালি ভর্তি হয়ে থাকে। তো তার ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে প্রথমে কিন্তু তোমাদের এখানে এজ লিমিট তোমাদের কিন্তু 18 থেকে 42 বছর যাদের এজ, তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 42 তোমার যদি এজ হয়ে থাকে তো অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যাদের কিন্তু আর্মি হওয়ার স্বপ্ন, আর্মি তো যারও তোমরা এজটা অনেকটা কমিয়ে গিয়েছে অগ্নিপথ স্কিমের আসার জন্য, তো অবশ্যই টিএর জন্য তারা কিন্তু প্রিপারেশান নিতে পারো। টিএতে আর্মিতে তোমাদের স্বপ্নটা পূরণ হবে, প্লাস এখানে কিন্তু এজটা ভালো থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান মানে এখানে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখানে বলে দিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ পিএসটির জন্য যাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট নিয়ে ভয় পাও, এখানে কিন্তু ন্যূনতম হাইট 160 সেন্টিমিটার, যে কোনো ক্যাটাগরির যে কোনো ট্রেড এবং যে কোনো প্রার্থী হয়ে থাকো না কেন, জিডি, টেকনিক্যাল ট্রেডসম্যান এবং ক্লার্ক, সবার জন্য 160 সেন্টিমিটার। এবং এখানে তো হচ্ছে তোমাদের কিন্তু যে গোর্খা, গাড়োয়ালিস, তার সাথে সাথে এসসি এসটি সবার কিন্তু 160 থাকে, বাকি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের ছাড় থাকে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ চেস্ট হচ্ছে 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার। এই চেস্ট এবং ওয়েটে এগুলো কিন্তু কড়াকড়ি হয় না, ইন্ডিয়ান আর্মিতে যেমনভাবে সিলেকশান হয় অর্থাৎ নর্মাল, তো সেই রকম নর্মাল কিন্তু টিএ আর্মির ক্ষেত্রে হয়। ওয়েট হচ্ছে মিনিমাম 50 কেজি এখানে কিন্তু ওয়েট লাগে। ঠিক আছে, 50 কেজি কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আমি কিন্তু লাস্ট যেটা বলবো এডুকেশান কোয়ালিফিকেশান এবং কোন দিন নাগাদ র্যালিটা হতে পারে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সোলজার জিডির জন্য কি কোয়ালিফিকেশান লাগে। সোলজার জিডির জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস লাগে, যেখানে আর্মির মতনই 45% অ্যাভারেজ অর্থাৎ টোটালের উপরে এবং প্রতিটি সাবজেক্টে 33% অর্থাৎ 33% কিন্তু পেতে হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাসের ছেলেরা আবেদন করতে পারবে সোলজার জিডির জন্য। সোলজার ক্লার্কের জন্য কি কি লাগে তোমাদের, সোলজার ক্লার্কের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটার মধ্যে তুমি যদি যে কোনো শাখা থেকে 60% মার্কস নিয়ে প্রতিটা সাবজেক্টে টোটালের উপর এবং প্রত্যেকটা সাবজেক্টে 50% মার্কস হয়ে থাকে, তবেই তুমি কিন্তু এখানে যেতে পারবে। ঠিক আছে, সোলজার ক্লার্কের জন্য তুমি কিন্তু র্যালিটা দিতে পারবে। জানো ক্লার্কে কিন্তু কম্পিটিশানটা অনেকটাই কম হয় এবং এখানে কিন্তু আরেকটা বলা আছে তোমার কিন্তু মিনিমাম থাকতে হবে 3টা সাবজেক্ট, কি কি, ইংলিশ,
ম্যাথ, অ্যাকাউন্ট, বুক কিপিং, এই 3টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা থাকতে হবে। হয় তোমাকে ইংলিশ ম্যাথ থাকতে হবে অথবা ইংলিশ তারপর বুক কিপিং সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট বুক কিপিং। এবং এখানে দেখতে পাচ্ছ 50% কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে লাগছে সোলজার ক্লার্কের জন্য। লাস্ট যেটা বলবো সোলজার ট্রেডসম্যানের জন্য শুধুমাত্র কিন্তু 8 পাস অথবা 10 পাস এই দুটো লাগিয়ে থাকে। তুমি যদি 8 পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 8 পাসের মার্কশিট লাগবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 33% নাম্বার চাই। এবং তুমি যদি 10 পাস সোলজার ট্রেডসম্যানের জন্য আবেদন করে থাকো, টিডিএনের জন্য আবেদন করে থাকো, সেখানেও প্রত্যেকটা সাবজেক্টে 33% নাম্বার চাই। বাকি কিন্তু কোনো প্রকার পার্সেন্টেজ অর্থাৎ টোটালের ওপর কোনো প্রকার পার্সেন্টেজ কিন্তু এখানে উল্লেখ নেই, ঠিক আছে। তোমাদের আশা করি আমি পুরোটা A to Z বোঝাতে পারলাম। এবার আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি জোন 3 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কবে থেকে কিন্তু র্যালি শুরু হতে পারে। বন্ধুরা দেখো, প্রত্যেক বছরে কিন্তু টিএ আর্মি নিয়ে বড় বড় কিন্তু ইউটিউবাররা থেকে শুরু করে সবাই কিন্তু ভিডিও বানায়, সবাই কিন্তু ভিডিও রেডি করে। তার নিরিপেক্ষে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি ডিসেম্বরের মধ্যে আশা করি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে। ডিসেম্বরের মধ্যে যদি না ভ্যাকেন্সি আসে তাহলে কিন্তু এই বছরেও তোমাদের ভ্যাকেন্সি আসবে না টিএ আর্মির তরফ থেকে। এবং ডিসেম্বরের মধ্যে যদি ভ্যাকেন্সি চলে আসে তো অবশ্যই আমি কিন্তু সবার প্রথমে এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো। তার সাথে সাথে ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক আছে, টিএ আর্মির জন্য ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের মোর ডিটেলস আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে।